আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, যার জন্য আমার ঘরের অবস্থা দেখো। আরো বিছনাটা দেখো, লেগে যাবে। দারুন, ফুলটা কত সুন্দর। দাও একটু ছুটে এসো, তো ছুটে এসো। ওই শেষে ছুটতে গেছে। ধরি ওটো, আমার লাগবে না সেলফ, একসময় কিন্তু ধরতে হবে। এই রাস্তা আগে বিচ্ছিরি। উফ বাবা, কত দেখো, সুজির বাড়ি পুরো সুজি পড়ে আছে, ও বেগুনি সারছে। হা 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 হা, মা হয়ে আমি কি করবো আমি শুধু বুঝতে পাই না। আমি মা হয়ে কি করবো? হায় রাম, হায় রাম। তিনজনে এসছে কোম্পানি ডাক্তারখানায়। মানে কত বড় মিষ্টি প্রেমী হলে রুটি খাওয়ার জন্য তালমিছরির ঘুষ দিতে হচ্ছে। হ্যাঁ, তালমিছরি ঘুষ দিলে তবে তুমি রুটি খাবে। আর ওই থালায় এগুলো কি খেতে দিয়েছি? ওর খাবার থালায় যত লেটার, পাউডারের পাপ, ওর মোবাইল, ওর বাটি, ওর চামচ। কি সুন্দর। তালমিছরি খেতে ভালো? হ্যাঁ, তোমার তালমিছরি খেতে ভালো লাগে? দেখো দেখো, তালমিছরি খুঁটে খুঁটে খাচ্ছে, দেখি কতটুকু আছে। ওরে বাবা, এখনো এতটা তালমিছরি কে দিয়েছে? নানু, নানু দিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, কোটো সমেত খেনে খেনে খেনে। কি হচ্ছে এটা? তালমিছরিটা নিয়ে কি হচ্ছে? কি হয় তালমিছরি নিয়ে? এই হ্যাঁ হ্যাঁ, এই তো কি সুন্দর পড়াশোনা হচ্ছে। করো করো করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, করো করো। হেভি হেভি হচ্ছে, হেভি হচ্ছে। এই তো বাবা, এটা অকার লেখো তো, অকার। ওটা তো এ হলো। হ্যাঁ ওটা এ। অকার লেখো। আচ্ছা এ লেখো, এ লেখো। ওই তো ওই তো, এটা উল্টে যাচ্ছে। এ লেখো ভালো করে। এ, ওই তো অকারটা। তুই সব উল্টে লিখিস কেন? অকার টকার গুলো সব এ উল্টো, অকার উল্টো। বি, বি লেখো। বিল, তাই বি হচ্ছে না। আমি একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, যার জন্য আমার ঘরের অবস্থা দেখো। আরো বিছনাটা দেখো। মানে যত রকমের পড়াশোনার জিনিসপত্র হয় সব বার করে দিয়েছিলাম, আমিই দিয়েছিলাম পড়ার জন্য, তার এই হাল। ভগবান, পাগল হয়ে যাব আমি। এই যে আমি পাগল হয়ে যাব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আজকে শনিবার, ওয়েদারটা একদম দুর্দান্ত হয়ে গেছে। মেঘ, বৃষ্টি হেভি লাগছে। ঠান্ডা করে দিয়েছিল। আপাতত দুজনে বেরিয়েছি, শ্লোকের বাবা বেরোচ্ছে টাটা করতে, আর বাইরে আমাদের রাস্তা হচ্ছে শ্লোককে সেটা দেখাতে। ও ছুটেছে। গাড়ি কই? যাও যাও যাও, বড় গাড়ি ঢুকছে না, যাও, অসুবিধা নেই, বড় গাড়ি আর ঢুকছে না। এখনই ঘড়িতে বাজে 10:30। আমি এখনো রেডি হইনি। আজকের একটা কাজ করতে গিয়ে এত দেরি হয়ে গেছে যে সকাল থেকে আমি এখনো রেডি হওয়ার টাইম পাইনি। তুই আমার বেল্ট ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, আমার নামটিটা ছিঁড়ে যাবে। যে আমার বেল্টটা ছাড়ো। ওই যে বাবা চলে যাচ্ছে, টাটা করে দাও। ওই দেখ, তোর বাবা এই জামাটা পরলেই তোর সাথে ম্যাচিং হয়ে যায়। তুইও কালো এই পড়ে যাবে, ছেলে লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে, এই লেগে যাবে, লেগে যাবে। টাটা দিয়ে দাও। আবার সেই বিকেলে, আজ শনিবার, বাবা তাড়াতাড়ি আসবে। বল বিকেলে ঘুরতে যাবো, বৃষ্টি না হলে। ওই যে গাড়িটা অনেক দূর, দেখা যাচ্ছে না, বেরোলে তবে দেখা যাচ্ছে। একদম ওয়েদারটা আজকের যা দুর্দান্ত হয়েছে, উফ, একেবারে দুর্দান্ত ওয়েদার, হেভি হেভি। আর একজন ছেলে আমার এত কাজের, এত কাজের, ABCD গুলো নিয়ে এসছে, ক্লিপগুলো ফেলেছে, সেগুলো আবার সুন্দর করে এক জায়গা থেকে আরেক জায়গায় জড়াচ্ছে। এত মজা এই কাজে, হ্যাঁ এত মজা। কি সুন্দর কাজ পেয়েছে শ্লোক আমার আজকে গো। ওরে বাবা রে, ওরে বাবা রে। ছাদে এসছি, আমার জামা কাপড়গুলো সব রাস্তায় পড়ে গেছে উড়ে। আমি সকালে ক্লিপ দিইনি, রাস্তা থেকে খুঁজে খুঁজে তুলে কেচে আরো একবার মেলে দিয়ে গেলাম। সত্যি আজ যে হাওয়া দিচ্ছে। কে করেছে? কে করেছে কাজটা? এবার মুখ নিচু করছো, লুকোচ্ছ কেন? ওই গাছটা টেনে ফেলে দিল।
কে ফেলে দিল? ননি না বাবু? বাবুর মা করেছে। এই কে করেছে, বাবু না বাবুর মা? কে করেছে, বাবু না বাবুর মা? দিদা। দিদা তো বাড়িতে নেই। ও তাহলে মা, মানে দোষটা ঠিক লোকের ঘাড়ে চাপাবে বলো তুমি? ও বাবাও করেছে? আচ্ছা, বাবা বাড়ি নেই, দিদা বাড়ি নেই, তাহলে মানে মা করেছে তো? হ্যাঁ, মাই করেছে। দাদু। গাছটা কে ফেলেছে বলো? আমি। হ্যাঁ, গুড বয়। সবসময় বুকে হাত দিয়ে বলবে আমি। কিরম করে বলবে? বুকে হাত দাও দিয়ে বলো আমি করেছি। জোর গলায় বলবে, ঠিক আছে? দোষ করলে জোর গলায় বলতে হয় যে হ্যাঁ আমিই করেছি, মনে থাকবে? হ্যাঁ, তোমার দাদু পেটাচ্ছে, দাঁড়াও, তোমার দাদু আর পেটাবে। শনিবার বিকেল মানেই আমার বাজার করতে যাওয়াটা একটা প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে, তাই আজকেও বিকেল ঠিক নয়, এখন 3:30 মতো বাজে, বাজার করে ফিরছি। একদিনের বৃষ্টিতে কি ঠান্ডা পড়েছে, গাড়িতে যাচ্ছি ভালোই ঠান্ডা লাগছে। যাই হোক, এক সপ্তাহ বাজার তোলা হয়ে গেল, আবার সামনে শনিবার। আমাদের শনিবার করে যত রাজ্যে মানে সপ্তাহের বাজার তোলা না হয়, নাহলে সত্যি টাইম থাকে না। বাজার গিয়ে এনে সবজি আনলে তবে রান্না হবে, আর সন্ধ্যেবেলা আমাদের ওখানে বাজার বসে না। কিসের চপ হচ্ছে ওটা? বেগুনি হয়ে গেছে, বাঁধাকপি হচ্ছে। খাবি না? হ্যাঁ, বাবা করেছে তো। চলো আমরা বিকেলবেলা মাঠে যাবো। বিকেল নেই, সন্ধ্যে হয়ে গেছে। এই পাশটাও কাল লালো, কিন্তু এই পাশটা কি দারুণ রং। সকালে অন্ধকার, দুপুরে রোদ, বিকেলে লাল, দারুণ। আর ওই যে সারাজন বাবার পিছন পিছন যাচ্ছে। রিক দাদার কাছে কটা আছে? দুটো। বাবু দাদাকে পা দিয়েছো? একটা পা দিয়ে দাও। দাদাকে একটা আদর করে দাও। দাদাকে যদি ফুল তুলে দিল। ও উঠছে উঠছে, দাদাকে মনে আদর করতে উঠছে রে। আদর করে দাও। ওটা বাবাকে দিয়ে দাও, ফুলটা বাবাকে দাও। আচ্ছা, কাল নেবে, তবে এখন আর নিতে হবে না বাবা। দাও। মায়ামাই করছিস কেন? মায়ামাই করছিস। দারুণ, ফুলটা কত সুন্দর। দাও, একটু ছুটে এসো তো, ছুটে এসো। ওই শেষে ছুটতে গেছে। রিক দাদার কাছে যা। পড়ে গেছি। কাদের? হ্যাঁ বাবা, হ্যাঁ গেছিলাম। ধরি ওটো, আমার লাগবে না সেলফ, একসময় কিন্তু ধরতে হবে। চলো। এদিক দাদা টাটা। ইস, বালি ঘাটছিস? চলে আয়, বাড়ি চলো। আজ বাবা বাড়ি আছে। আজ রাস্তা একে বিচ্ছিরি। উফ বাবা, কতবার পরে সারাদিনে বলো তো। আজ আমাদের বৃষ্টি পড়েছে বলেই চপ মুড়ি আর বেগুনি, ঘরে ভাজা বেগুনি। এমনি সময় বাইরের খায়। বাবা, বেগুনিটা খাচ্ছে দেখো, সুজির বাটি পুরো সুজি পড়ে আছে, ও বেগুনি সারছে। এইটাই হচ্ছে তোদের জেনারেশন। আমাদের বাবা মা বেগুনি খেলে পেটাতো। মুড়ি আর বেগুনি এইটুকু বয়স থেকে। হ্যাঁ, এখনো 2 বছর হতে 3 মাস বাকি। 2 বছর হতে 3 মাস বাকি, এখন থেকে সন্ধ্যে টিফিন মুড়ি বেগুনি। কি সুন্দর। হা 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 হা, মা হয়ে আমি কি করবো আমি শুধু বুঝে পাই না। আমি মা হয়ে কি করব? হায় রাম, হায় রাম। শি নয়, বিছনাটা চাময় হয়ে গিয়েছে, শিময় নয়। মারে, এই চাদরটা পাতবো, তুই এটাও যদি ভিজিয়ে দিস তাহলে আমি আর পাতবো কি আজকে? আমি আর পারি না, আমি আর পারি না। বিশ্বাস কর বাবা,
চাটা কেরম খেতে বল? ওয়াও, ওয়াই নয়, ওকে যদি ওয়াও বলতে বলি ও ওয়াই বলে দেবে। উফ, মা গো মা। আমি শ্লোককে কোনো বকবো না, কোনো মারবো না। আমি শ্লোককে খুব বকাবকি করি, খুব মানে সত্যি কথা বলবো, একা থাকি তো মাঝে মাঝে ফ্রাস্ট্রেশন হয়ে যায়, পারছি না, তখন খুব বকাবকি করি। আমাকে সবাই, মানে আমার শাশুড়ি মা, আমার মা, শ্লোকের বাবা পর্যন্ত আমাকে দেখেছে। আমি ব্লগ করলে কিন্তু এখন এসে জড়িয়ে ধরে আমার সাথে একটু ব্লগ করতে চায়। সবাই বলেছে এটা ওর দুষ্টুমি করার বয়স, মানে তুই কিছু বলিস না, তোর খাটনি হবে, হোক অনেক খাটিস জীবনে, আর একটু নয় আরো আধ ঘন্টা বেশি খাটবি, তোকে বকিস না। এই বয়সটায় যদি বকাবকি করি তাহলে ওর গ্রোথে নাকি প্রবলেম হবে। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম। ও জেদি হয়ে যাচ্ছে, আমাকে আমার মা বা সবাই আমাকে বোঝাচ্ছে যে তুই এত বকাবকি করছিস বলে ওরা এত জেদটা বেড়ে যাচ্ছে যে ওই কাজটা আমাকে করতে হবে। দেখো সত্যি কিন্তু তাই, আমি যদি ওকে এক্ষুনি বকতাম যে শ্লোক তুমি এটা কেন করেছো, ও কিন্তু কাজটা সারলো, সেরে চলে গেল, গিয়ে একটা অন্য খেলা নিচ্ছে, এটা তাও ভালো। কিন্তু বকাবকি করাটা সত্যি উচিত নয়। কোনো বলছি আমি শ্লোককে মানুষ করতে গিয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে ওর থেকে শিখছি যে কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে পেশেন্স চেপে রাখতে হয়। ঠিক আছে, আমার জন্য ভালো, ওকে ভালো মানুষ করতে পারলে সেটা তো আমারই আখের লাভ। তিনজনে এসছে একটু হোমবাজি ডাক্তারখানায়, আমার কোমরটা খুব যন্ত্রণা হচ্ছে, তাহলে একটা ওষুধ নেবো। প্রচুর অ্যালোপ্যাথি খেয়ে আমার সারছে না, কোমরটা আমার যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। মামা মুখটা এরকম কেন? মুখে কালশিটে পড়ে গেছে, কালকে সিঁড়ি থেকে শ্লোক গড়িয়ে পড়ে গেছে, পুরো কালশিটে পড়ে গেছে। একটু নাচো। আজ ঘড়িতে বাজে 10টা 10:30। আজকে তাড়াতাড়ি ব্লগটা শেষ করেছি, ভালো লাগছে না, কোমরটা ভীষণ যন্ত্রণা করছে। কালকে হয়তো একটা গদির দোকানে যাবে, একটা গদি আমাদের পাল্টাবো। এটা ভালো গদি, কিন্তু তাও সি-সেকশন হওয়ার পর থেকে আমার অল টাইম কোমর যন্ত্রণা করে, অল টাইম। অ্যালোপ্যাথি খেয়েছি, হোমিওপ্যাথিও খেয়েছি, তাও সারছে না। এবার গদিটা চেঞ্জ করবো, না হলে বুঝতে হবে যে এটা আমার ডেস্টিনিতেই ছিল যে সেলাইয়ের পর কোমর যন্ত্রণা হচ্ছে। যাই হোক, আপাতত টাটা, গুড নাইট, দেখা হবে।